নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে রাঙা আলু বা মিষ্টি আলুর দারুণ একটি পিঠের রেসিপি শেয়ার করছি। রাঙা আলু বা মিষ্টি আলু বা সুইট পটেটোর এই পিঠেটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং বানানো ভীষণই সহজ। পিঠেটির ওপরের অংশটা বেশ মুচমুচে হয়, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, শব্দতেই বুঝতে পেরেছেন। আর ভেতরটা কিন্তু বেশ নরম থাকে। আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। পিঠে বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো রাঙা আলু নিয়েছি। রাঙা আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। রাঙা আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই প্রেসার কুকারে সেদ্ধ করিনি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার রাঙা আলুগুলোর ওপরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে রাঙা আলুগুলো ভালো মতো স্ম্যাশ করে নিচ্ছি। রাঙা আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি সরিয়ে রাখছি। একটি মিক্সিং জারের মধ্যে 3 থেকে 4 চামচ মতো চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। পিঠেটিতে আপনারা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। চিনি বা গুড়ের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর নিয়েছি আতপ চালের গুঁড়ি। যে কোনো চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, তবে পিঠেটিতে আতপ চালের গুঁড়ি ব্যবহার করলে খেতে বেশি ভালো হয়। এবার পিঠে তৈরির জন্য ডোটা রেডি করে নিতে হবে। সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা রাঙা আলুর সাথে অল্প একটু লবণ দিচ্ছি, আর গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়োটা। চালের গুঁড়োর পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। খুব বেশি চালের গুঁড়ো দেওয়া হলে পিঠেটা চিমড়ে হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, নরম থাকবে না। যে পরিমাণ রাঙা আলু নেওয়া হবে তার অর্ধেক দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। অর্থাৎ এখানে 500 গ্রাম রাঙা আলু নিয়েছি, তো 200 থেকে 250 গ্রাম মতো চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। এর বেশি চালের গুঁড়ো দেওয়া যাবে না। এবার সমস্ত উপকরণগুলো একসাথে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। বেশ ভালো করে মথে নিয়ে ডোটা রেডি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। অবশ্যই 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে চালের গুঁড়িটা ভালো করে ভিজে গিয়ে নরম হয়ে যায়। আরেকবার ভালো করে মথে নিচ্ছি। পিঠে তৈরির এই ডোটা যত বেশি ভালো করে মাখা হবে, পিঠেগুলো ততই বেশি নরম হবে। পিঠেতে পুর হিসেবে আমি ক্ষীরের পুর ব্যবহার করেছি। বাড়িতে ক্ষীরের পুর তৈরি করতে বেশ খানিকটা সময় লাগে। চটজলদি বানানোর জন্য মিষ্টির দোকান থেকে ক্ষীরের পুর বা মাখা সন্দেশ কিনে এনেও ব্যবহার করতে পারেন পুর হিসেবে। চলুন এবার পিঠেগুলো গড়ে নিই। ওই চালের ডোটার থেকে কিছুটা অংশ নিয়ে গোল করে বল করে নিয়ে একটা বেলুন চাকির ওপর রেখে এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে বেলে নিয়েছি। ঠিক যেভাবে রুটি বেলা হয় সেইভাবেই বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, মাঝামাঝি পুরুত্ব রেখে বেলে নিতে হবে। এবার একটা এইরকম স্টিলের গোল ঢাকনার সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা এই প্রসেসে পিঠেটা বানাতে না চাইলে নর্মালি পুলি পিঠা যেভাবে তৈরি করা হয় সেইভাবেও বানিয়ে নিতে পারেন। আপনারা নিজেদের ইচ্ছে মতো পিঠেগুলো শেপ দিয়ে নেবেন। আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়ে তারপর ক্ষীরের পুরটা একটু সাইড করে রেখে দুই পাশ থেকে এইভাবে মুড়ে নিচ্ছি। তারপর 2 আঙ্গুল দিয়ে দুই সাইডটা এইভাবে মুড়ে নিতে হবে। দুই সাইডটা বেশ ভালো করে চাপ দিয়ে দিয়ে মুড়ে নিতে হবে, যাতে পুর বেরিয়ে না যায়। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি পিঠেগুলো ডিজাইন করে নিচ্ছি। এই একই প্রসেসে আমি বাকি সবগুলো পিঠেই গড়ে নিয়েছি। যেহেতু ভাজা পুলি পিঠে বানাচ্ছি, তাই পিঠেগুলো তো ভেজে নিতে হবে। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটি একটি করে গড়ে রাখা পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই হিট বা লো হিট কোনোটাই কিন্তু দেওয়া চলবে না। লো হিটে হলে পিঠেগুলো অনেক বেশি তেল টেনে নেবে, আর হাই হিট রাখলে পিঠেটার ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম হিটে পিঠেগুলো ভেজে নেবেন।
পিঠেগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে, আর আমি 2 থেকে 3টে ব্যাচে পিঠেগুলো ভেজে নিয়েছি। পিঠেগুলো ভাজার সময় বেশ কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে রঙটা হয়। দেখুন পিঠেগুলো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। চলুন এবার দেখিয়ে দিই পিঠেগুলো কেমন হয়েছে। পিঠেগুলো খেতে হলে তো আপনাদেরকেই বানাতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে শব্দ করছি, দেখুন পিঠের উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা বেশ নরম আর জুসি রয়েছে। ক্ষীরের পুর ভরা রাঙা আলু বা মিষ্টি আলুর ভাজা পুলি পিঠার এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।